এটা কিন্তু আমার বানানো ফার্স্ট মিনি ব্লগ। আমি অনেকদিন থেকেই ভাবছিলাম ব্লগ ভিডিও বানাবো কিন্তু আর হয়ে উঠছিল না। তাই আজ ভাবলাম চলো ব্লগ ভিডিও বানিয়েই ফেলি। অনেকদিন থেকে ভাবার পর আজকে গিয়ে আমি ভিডিওটা বানাতে পেরেছি। তো প্রথমে সকাল, সকাল উঠে পড়েই বাড়ির যা কাজ থাকে তার মধ্যে কিছু টুকটাক কাজ আমার ভাগেও আছে। সেইসব কাজই করে নিয়েছিলাম। প্রথমে ঘর ঝাঁট দিয়ে তারপরে ঘরের থালা বাসনগুলো ধুয়ে রেখে আমি আমাদের বাইরেটা ঝাঁট দিচ্ছিলাম। এই দেখো এগুলো হচ্ছে আমাদের বাড়ির মুরগি। এই যে মুরগি বাচ্চাগুলো দেখছো এগুলো কিন্তু আমাদের বাড়িতে জানুয়ারি মাসেই হয়েছে, তাই এত ছোট, ছোট। যে যাচ্ছে তার মায়েদের সঙ্গে চাল খাচ্ছিল গ্রুপে ভাগ হয়ে। তো ওদেরকে দেখতে, দেখতে আমি আমার ব্রাশটা কমপ্লিট করে চলে এসেছি এখন মুখে ক্রিম লাগাতে। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো যে ঘুম থেকে তো উঠে পড়েছি কিন্তু বিছানা গুছাইনি কেন এখনো? কারণ আমার সঙ্গে একটা কুম্ভকর্ণ ঘুমোয় যে সকাল ৮টার আগে ঘুম থেকে ওঠে না। তাই সে ওঠার পরেই বিছানাটা গুছাবো। তার আগে আমি আমার টুকটাক কাজগুলো সেরে ফেলছিলাম। কারণ আমি যদি এখন বিছানাটা তুলে ফেলি, আমি যদি এখন মশারিটা খুলে ফেলি তাহলে ওকে মশাই তুলে নিয়ে চলে যাবে। কারণ আমাদের এদিকে প্রচণ্ড মশা। তো এখানে আমি রেডি হয়ে যাচ্ছিলাম। কোথাও যাওয়ার জন্য না, জাস্ট এমনি। রেডি হওয়ার পর আমি বসে পড়েছিলাম। আমার একটু কাজ ছিল। আর এই দেখো, এটা ছিল আজকে আমাদের জলখাবার যেটা বানিয়েছে আমার দিদি। ও এখন ঘুম থেকে উঠে পড়েছে। তো জলখাবারটা খাওয়ার পরে ভাবলাম চলো বেডটা আজকে একটু রোদে দিই। কারণ অনেকদিন থেকেই ভাবছিলাম বেডটাকে রোদে দেবো। তো ওখানে আমি বেডটা রোদে দেওয়ার জন্য সমস্ত কিছু নিয়ে যাচ্ছিলাম। আর আমার দিদি পিছনে, পিছনে আসছিল ক্যামেরা ধরে। আমার শুধু এইটুকুই কাজ ছিল বেডটাকে ওখানে নিয়ে যেয়ে পৌঁছে দেওয়া। বাকিটা আমার দিদি করেছিল। কারণ আমি এতটা করেছি। আমি বেড খুলেছি, এতটা পর্যন্ত নিয়ে এসেছি। তারপরে মিলবো আমি। তাই ওকে মিলার দায়িত্বটা দিয়ে এখন আমি ক্যামেরা করছি। দিদি অনেকটা বড় তো তাই ওকে দেখা যাচ্ছে না। এই দেখো ও বেড মিলতেই হিমশিম খেয়ে যাচ্ছে। কিন্তু না, আমার দিদি অনেক কাজ করে। এটা বাস্তব কথা। এই দেখো এইটুকু কাজ করতে তার গরম লেগে গেছে। আর এখানে আমার অবস্থাও সেম। এসে পরে আমি বসে পড়েছিলাম একটু কুলের চাটনি খেতে। এটা কেনা চাটনি আর এটাই আমার কাজ। কাজ এখন কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি ভাবলাম যে স্নান করার আগে বিছানাটা গুছিয়ে নিই। না হলে যদি আমি স্নান করার পর বিছানা গোছাবো বলে ভাবি তাহলে আমি আবার পুরাটা ঘেমে যাবো। তাই প্রথমে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। এবার দেখো বিছানাটা গোছাতে না গোছাতে আমাদের জাম্বো ম্যান অলরেডি তার জায়গাটা দখল করে নিয়েছে। বিছানাটা গোছানোর পর আমি স্নান করে এসে হাতে পায়ে বডি লোশন মেখে বসে পড়েছিলাম খেতে। আর আজকে ছিল অনেক রকমের মেনু। আজকের মতো ব্যাস এইটুকুই।